হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আগের বছরের আমার শীতকালের ফুলের বাগান। তো আগের বছর থেকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব বলে করাই হয় না। এই ভিডিওগুলো করে রেখেছিলাম আগের বছর, কিন্তু এডিট করার জন্য আপলোড করা হয়নি। তো ফাইনালি আমি ভিডিওটা এডিট করতে পারছি আর তোমাদের কাছে ভিডিওটাকে দেখাতে পারছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে প্লিজ। তো প্রথমেই আমার বাড়ির সামনে এগুলো প্রচুর গাঁদা গাছ লাগানো, এত সুন্দর হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন স্বর্গোদ্যান। এবার বাড়ির আর এক সাইডে রয়েছে, এখানে প্রচুর রক্তগাঁদা, আর এখানে রয়েছে কসমসগুলো মাটিতে অনেক বড় হয়। এটা আমার বিড়াল শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। এটা হচ্ছে আমার 5-6 বছরকার পুরনো গোলাপ গাছ। আর গোলাপ গাছটা প্রচুর ফুল দিয়েছে, এবার অনেক বড় সাইজ। এটা দেশি গোলাপ গাছ, কিন্তু তাও শীতকালে ফুলগুলো অনেকটা বড় হয় আর প্রচুর ফুল হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এই সাইডে রয়েছে কিছু চন্দ্রমল্লিকার গাছ, এখানে গোলাপিটা আছে আর গেরুয়া কালারের আর একটা খয়েরি কালারের আছে। এখানে রয়েছে এটা সাদা গোলাপ গাছ, এটা নতুন লাগানো, বেশি 1 বছর হলো। আর এদিকে রয়েছে অনেক বেগুন গাছ, কাঁটা বেগুনের গাছ। আর এখানে রয়েছে আর একটা গোলাপ গাছ, এটা বালতিতে লাগানো আছে, ছোট ওই জন্য গাছটা। এটা পিঙ্ক কালারের। এখানে দুটো টবে লাগানো রয়েছে ইনকা গাঁদা, আর এই গাছটা আগে ভালো হয়েছিল, এখন শুকিয়ে গেছে। চন্দ্রমল্লিকাটা, এটা একটা চন্দ্রমল্লিকা খয়েরি কালারের। এটা হচ্ছে অ্যাস্টার। এখানে এটা গোলাপি চন্দ্রমল্লিকা, একরকম ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে চন্দ্রমল্লিকার। এটা হচ্ছে ক্যালেন্ডুলা। তারপর এখানে হয়েছে আর একটা অ্যাস্টার গাছ। আর এখানে রয়েছে সাদা হাইব্রিড চন্দ্রমল্লিকা। আর এটা হয়েছে একটা গোলাপি গেরুয়া কালারের চন্দ্রমল্লিকা, এটা অনেকটা বড়, পুরোনো গাছ এটা অনেকটা। এখানে নিচে যে কসমস গাছটা ছিল ওটার ডাল কেটে এটা লাগানো হয়েছে, প্যাকেটে লাগানো আছে, কিন্তু তাও অনেক সুন্দর হয়েছে গাছটা। এটা একটা বগেনভিলিয়া গাছ, গোলাপি সাদা দুটোই ফুল হয়, এটা দুটো কালারেরই হয়। হ্যাঁ আছে। এখানে একটা অ্যাস্টার। তারপর এখানে রয়েছে পিটুনিয়া, সাদা কালারের পিটুনিয়া। এটা হচ্ছে ইম্প্যাশন গাছ, এটা ফার্স্ট টাইমই লাগিয়েছি, আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এটা এখন ফুল ফোটেনি। এখানে রয়েছে আর একটা অ্যাস্টার। এটা একটা চন্দ্রমল্লিকা, এটা কৃষ্ণনগর থেকে নিয়েছিলাম এই ভ্যারাইটিটা। এখানে আর একটা চন্দ্রমল্লিকা, এটাও কৃষ্ণনগর থেকে, এই দুটোই কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিলাম এই দুটো গাছ। এবার দেখো এই চন্দ্রমল্লিকাটা কত সুন্দর, এত সুন্দর, এত 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 ফুল হয়েছে, খুবই সুন্দর, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, কত সুন্দর লাগছে দেখতে।
এবার এটা রয়েছে স্যালভিয়া। এই গাছটা আমি প্রথম লাগিয়েছি এবার, এত সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর দেখতে। তারপর এবার চন্দ্রমল্লিকার এটা সব ফুলগুলো ফুটে গেছে, যেটা কৃষ্ণনগর থেকে এনেছিলাম, বলের মতো ফুলগুলো। এবার এই হাইব্রিড চন্দ্রমল্লিকাটা, এটা একটা একটা ফুল শুকিয়ে যাচ্ছে, অনেক দিন হয়েছে ফুলগুলো, এই জন্য। এখানে আর একটা স্যালভিয়া রয়েছে। এবার পিটুনিয়াগুলো সব ফুল ফুটে গেছে। এর আগে যেটা দেখিয়েছিলাম ওটাতে অল্প ফুল ফুটেছিল, এবার মাল্টি কালার পিটুনিয়াটা অনেকটা হয়েছে, অনেক ফুল ফুটেছে। এটা হচ্ছে ইমপ্যাশন, এটা মার্চ এপ্রিল পর্যন্ত ফুল ফোটে, অনেক দিন পর্যন্ত ফুল ফোটে এটা। এবার এগুলো হচ্ছে ডালিয়া। ডালিয়াগুলো এক কালার সব হয়েছে, কিন্তু আলাদা কালার ভেবে নেওয়া হয়েছিল, কিন্তু সব একই কালার হয়েছে। এগুলো হচ্ছে ধনে পাতা, এগুলোর সব ফুলও এসে গেছে, কিন্তু ফুলগুলো সুন্দর লাগছে দেখতে, এই জন্য। এটা একটা ক্যালেন্ডুলা। তো এটা হচ্ছে ডিয়ান্থাস গাছ, বা এমনি বেবি ডলও বলা হয় নার্সারিতে। এইগুলো ডিয়ান্থাসগুলো পরে ফুটেছিল এগুলো, তো তার জন্য এই ক্লিপসগুলো দিলাম। এখানে ইমপ্যাশনটাও অনেক পরে ফুটেছিল, পিটুনিয়াগুলো পরে অনেক অনেক ফোটে, অনেক দিন পর্যন্ত ফোটে এগুলো। এবার ভারবেনা, এগুলো অনেক দিন ফোটে, মার্চ এপ্রিল পর্যন্ত ফুল ফোটে এগুলো, তার মানে পরে বেশি বেশি ফুল ফোটে ডিসেম্বর জানুয়ারির থেকে। গ্যাজেনিয়া, এটাও অনেক দিন ফোটে ফুল। এটা হচ্ছে কালাঞ্চ, দেশি কালাঞ্চ। এটা অনেক কালারেরও হয়, সেগুলো হাইব্রিড হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আনটিল দেন, বাই।